subscribe to my channel. ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনারা সরে যেতে শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় সব ধরনের সহিংসতা বন্ধ হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েলও ধীরে ধীরে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। ২ বছর ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা শুরু হয় এই যুদ্ধবিরতির প্রক্রিয়া। এটি ট্রাম্পের ঘোষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের বাসিন্দারা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ইসরায়েলি সেনাদের কিছু ইউনিট ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। তবে এরই মধ্যেই কিছু জায়গায় ট্যাঙ্কের গোলার শব্দ শোনা গেছে, যা অনেকের মনে নতুন করে শঙ্কা তৈরি করেছে। গাজার কেন্দ্রস্থল নুসেরাত শরণার্থী শিবিরেও দেখা গেছে সেনারা পূর্ব সীমান্তের দিকে সরে যাচ্ছেন। যদিও ভোরে গুলির শব্দ শোনা গেছে, ফলে স্থানীয় বাসিন্দারা এখনও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না। গাজার উপকূলবর্তী সড়ক থেকেও ইসরায়েলি সেনারা অবস্থান তুলে নিয়েছে। শত শত মানুষ যুদ্ধবিস্ত এলাকা ছেড়ে ফেরা শুরু করেছেন। তবে এখনও অনেকের চোখে ভয়, কখন আবার যুদ্ধ ফিরে আসে সেই অনিশ্চয়তা কাটেনি। শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ইসমাইল জায়দা বলেন, আমার বাড়ি এখনও দাঁড়িয়ে আছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কিন্তু পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। তিনি প্রশ্ন তুলেছেন, যুদ্ধবিরতি সত্যিই হয়েছে তো? আমরা কি এখন নিরাপদ? এদিকে উদ্ধারকর্মীরা গাজার যে এলাকাগুলোতে এতদিন প্রবেশ করা সম্ভব হয়নি সেখানে এখন অভিযান শুরু করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নতুন উদ্ধার অভিযানে অন্তত ১০টি মৃতদেহ পাওয়া গেছে। দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতির এই সূচনা কতটা স্থায়ী হয় তা নিয়েই এখন নজর পুরো বিশ্বের।